বিএনপির মতে ডক্টর ইউনূস সরকারের চাইতে আওয়ামী লীগ ভালো ছিল। অবাক হচ্ছেন? বিএনপি এটাই বোঝাতে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ব্যাখ্যা একমাত্র এটাই। এখন আপনার সিদ্ধান্ত নিন, বিএনপিকে আপনারা কি মেডিসিন দিবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য দেখেন, প্রথমে বক্তব্যের মূল অংশটা শোনাই। আমি জানি না আমার বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। মানে যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চাইতে ভালো। তাহলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচিত সরকার ছিল, যেভাবেই হোক না কেন নির্বাচিত সরকার তো ছিল। ৮ সালের নির্বাচন নিয়ে তো অ্যাটলিস্ট বিএনপি প্রশ্ন তোলে না। ৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে জামাত, যে ওটা ভারত নিয়ন্ত্রিত সেনাবাহিনীর একটা প্লট ছিল। তাহলে আওয়ামী লীগ সরকার, নির্বাচিত আওয়ামী লীগ সরকার, ডক্টর ইউনূস সরকার তো অনির্বাচিত, তাদের চাইতে ভালো। এবং কথাটা কোন প্রেক্ষাপটে বলেছে? এই যে ডক্টর ইউনূস সরকার অনির্বাচিত, তার চাইতে নির্বাচিত সরকার ভালো, মানে ডক্টর ইউনূস সরকার ভালো না, তার চাইতে নির্বাচিত সরকার যারাই আসে তারাই ভালো। মানে এটা কি নির্বাচিত সরকার, নির্বাচন, এটা কি কোরআন হাদিসের মতো কিছু? অনেক ক্ষেত্রে আরব বিশ্বের স্বৈরাচার রাজা বাদশারা নির্বাচিত সরকারের চাইতে ভালো হতে পারে, কিন্তু আমরা এর মানে এই না যে আমরা বলছি যে আমরা রাজা বাদশা অনির্বাচিত সরকার চাই। নেভার। আমরা নির্বাচিত সরকারে চাই, কিন্তু নির্বাচিত সরকার যে নির্বাচিত হওয়ার নামে যে সে একেবারে পিওর রাজা বাদশাদের মতো স্বৈরাচার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, বাংলাদেশের এই তথাকথিত বস্তা পচা ৭২ সংবিধান, এটা রোমান সম্রাটের চাইতে বেশি। অতএব এই নির্বাচিত সরকার এই প্রধানমন্ত্রী দিয়ে কি করবে? শেখ হাসিনা কেমন প্রধানমন্ত্রী ছিল নির্বাচিত আমরা জানি না? গণতন্ত্রের লেশমাত্র ছিল তার মধ্যে? আরবের এই যে প্রিন্স সালমানের চাইতে কোন অংশে কম ছিল তার পাওয়ার? কোন চেকস অ্যান্ড ব্যালেন্স ছিল? কারো মাধ্যমে শেখ হাসিনা যা চাইতো সেটা বাস্তবায়ন করতে গেলে বাধার সম্মুখীন হতো না? শেখ হাসিনা যা চাইতো সেটাই আইন, সেটাই নিয়ম, সেটা অল ইন অল বাইবেলিক ট্রুথ। শেখ হাসিনার চাওয়ার উপরে কোনো চাওয়া নেই। শেখ হাসিনা হচ্ছে মানে সরাসরি গডের প্রতিনিধি। এই যে প্রাচীন চীনে বা বিভিন্ন জায়গায় রাজা বাদশার থিওরি ছিল, তার মধ্যে এভাবেই পড়ে। তাহলে মির্জা ফখরুল এগুলো কি বলছেন? তার বক্তব্য, বিএনপি নামকা অবস্থায় কোনো না কোনো ভাবে ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে, এই জন্য কোনো যুক্তি টুক্তি তো নেই, এই জন্য এখন এইসব উদ্ভট ফালতু যুক্তি সামনে এনেছে যে কোনো অনির্বাচিত সরকারে যাইতে যে কোনো নির্বাচিত সরকার ভালো। ক্ষমতার পাগল হয়ে, যেহেতু তারা দ্রুত নির্বাচন চায়, দ্রুত নির্বাচনের পক্ষে কোনো যুক্তি নেই। অতীতে বাংলাদেশে দ্রুত নির্বাচনের ফলে বা নির্বাচনের মধ্য দিয়ে সংকটে পড়েছে এবং সংকট থেকে উত্তরণ হয়েছে, এরকম কোনো এক্সাম্পল নেই। দীর্ঘ ফেসিবাদের ১৫ বছরের ফেসিবাদের কবলে আমাদের জাতি পড়েছে ২০০৮ সালের ডিসেম্বরে সেই কলঙ্কিত নির্বাচনের মধ্য দিয়ে। অতএব মির্জা ফখরুল এখন উল্টাপাল্টা বকছেন। হ্যাঁ, নির্বাচিত সরকার যদি ভালো হয়, প্রকৃত অর্থে গণতান্ত্রিক হয়, জনগণের কাছে জবাবদিহিতা থাকে, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা চালু থাকে, ভোট কারচুপি বা এগুলোর ব্যবস্থা যদি না থাকে, তাহলে নির্বাচিত সরকার ভালো, জবাবদিহিতা থাকে। কিন্তু বাংলাদেশের যে নির্বাচনী স্ট্রাকচার বা পলিটিক্যাল কালচার বা সিস্টেম, করাপ্টেড সিস্টেম, তাতে ডক্টর ইউনূস সরকার যে কোনো নির্বাচিত সরকারের চাইতে ভালো। এটাই হচ্ছে বাস্তব কথা। দর্শক, মির্জা ফখরুল আরো নানান কথা বলেছেন। আশা করি মূল বক্তব্যটা বোঝাতে পেরেছি যে ক্ষমতা আসার জন্য এখন আওয়ামী লীগকে ডক্টর ইউনূসের চাইতে ভালো বলছেন। অবশ্যই এটা ঠিক যে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতারা ভালো ছিল, কর্মীরা ভালো ছিল না, নেতারা ভালো ছিল। তাদের ব্যবসা বাণিজ্য ঠিকই চলতো। আব্দুল আউয়াল মিন্টুর কোনো সমস্যা হয়েছে? হয়নি। মির্জা আব্বাসের ব্যবসার কোনো সমস্যা হয়েছে? হয়নি। কিছুদিন গ্রেপ্তার হয়ে জেল খেটে আবার বের হয়ে যেতেন। সবসময় কেন নির্বাচনের কথা বলেন জানাল মির্জা ফখরুল? সবসময় কেন নির্বাচনের কথা বলেন? নেতারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এজন্য বলেন। আপনাদের অনেকের বয়স শেষ হয়ে গেছে, না হলে মন্ত্রী হতে পারবেন না, এজন্য বলেন। জনগণের কল্যাণ আপনাদের চিন্তা নয়, জনগণের ওয়েলবিং নিয়ে আপনারা ভাবেন না। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ফের দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি কেন তিনি সহ বিএনপি নেতারা সবসময় নির্বাচনের কথা বলেন তার ব্যাখ্যাও দিয়েছেন এই রাজনীতিক। মির্জা ফখরুলের মতে বর্তমান সমস্যাগুলো সমাধানে
অন্তর্বর্তীকালীন সরকার আত্মবিশ্বাসী কম, তাই নির্বাচিত সরকার দরকার। আচ্ছা দর্শক, আপনারা একটু মন্তব্য করে যান। আমার ব্যাখ্যা এটা যে বর্তমানে যে সংকট, হাসিনা বাংলাদেশকে যে সংকটের মধ্যে রেখে পালিয়েছে, এই অবস্থায় যদি বিএনপিকে দায়িত্ব দেওয়া হতো, সেটা নির্বাচনের মধ্য দিয়ে আর যেভাবে হোক না কেন, দেশ নরক হয়ে যেত। আমরা মনে করি বিএনপি এই মুহূর্তে দেশ চালালে আলুর কেজি খেতে হতো 500 টাকা। বিএনপির লোকজন সব লুটে পুটে খেত, প্রত্যেক দিন মানুষ হত্যা করতো, বিএনপির 2 গ্রুপের ডেইলি 2-3 জন মারা যেত। ডক্টর ইউনূস আছে বলে বাংলাদেশটা টিকে আছে। অতএব সংকট সমাধান নির্বাচিত সরকার থাকলে করতে পারবে। এইসব ফালতু থিওরি কোথায় পেয়েছেন? বাংলাদেশে নির্বাচিত সরকার কি করেছে আমরা দেখেছি না? হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়, যেমন মিয়ানমারে জান্তা সরকারকে পশ্চিমারা সমর্থন করে না, সহযোগিতা করে না, কোনো হিউম্যানিটেরিয়ান এইড বা কোনো লোন এগুলো দেয় না, দ্যাটস রাইট। কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার কি সেরকম কোনো জান্তা সরকার? সারা পৃথিবীর সমর্থন রয়েছে। তো সমস্যাটা কোথায়? জনগণের ম্যান্ডেট রয়েছে, নট ইলেকট্রাল ম্যান্ডেট, পপুলার ম্যান্ডেট। তাহলে এই নির্বাচিত সরকার খারাপ কোন জায়গায়? আর যতটুকু সমস্যা এই সরকারের ব্যর্থতা, এটা বিএনপির কারণে। বিএনপি মহাসচিব বলেন, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি কেন এত নির্বাচন করেন, বিশেষ করে ছাত্র তো বলে। হ্যাঁ, এটাই নির্বাচন করেন কারণ একটাই, যে আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে, একটু মন্ত্রিত্ব সুযোগ সুবিধা যদি না ভোগ করতে পারেন, কিছুদিন পর হয়তো এমনি ন্যাচারালি আল্লাহর দরবারে সাড়া দেয়া লাগতে পারে। এই জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বেশিরভাগেরই এই খুব শীঘ্র নির্বাচন না হলে তাদের আর এমপি মন্ত্রী হওয়ার শখ মিটবে না। আর কর্মীরা তো খাওয়ার জন্য পাগল হয়ে আছে, রেডি হয়ে আছে, খাওয়া শুরু করেছে। কিন্তু রাষ্ট্রীয় বৈধতা না থাকলে তো মাঝে মাঝে জনগণ ধরে উত্তম মাধ্যম দেয়, দড়ি দিয়ে বাঁধে, পিটায়। এই জন্যে বিএনপি মহাসচিব বারবার নির্বাচনের কথা বলেন। আরো একটা কারণ আছে বারবার নির্বাচনের কথা কেন বলেন, যে সংস্কারের পর নির্বাচন হলে জনগণ তাদেরকে ভোট দিবে না, কারণ বিএনপি চাঁদাবাজ। আর সংস্কারের পর যদি সংস্কার আগে যদি দ্রুত নির্বাচন হয়, তাহলে বিএনপি ভোট কারচুপি করে নিতে পারবে। নির্বাচন তাড়াতাড়ি করার কথা বলি, যে নির্বাচন হয়ে গেলে সমস্যাগুলো চলে যাবে, এটা কোনো কথা না, এটার কোনো যুক্তি নেই। একটা নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বসবে, তাদের মধ্যে সে আত্মবিশ্বাসটা থাকবে। এখন তো এই সরকারের চাইতে ম্যান্ডেট কোন নির্বাচিত সরকার পাবে? এগুলো মিথ্যা কথা। দ্রুত নির্বাচন চাইলে এখনই যে চাই, বিষয়টা এরকম নয়। মানে একটু পিছু হটেছে, যে দ্রুত নির্বাচন মানে অতি দ্রুত না। আবার 5 আগস্টের আগে নির্বাচন, যে কথাও কিন্তু তারা বলছে, তার চাইতে অতি দ্রুত কি মানে কি পরশু নির্বাচন দিবে? তিনি আরো বলেন, আমি জানি না আমার বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। এটা পলিটিক্যাল সায়েন্সের একটা থিওরি হিসেবে যদি ধরি, অ্যাবসলিউটলি ফালতু থিওরি। নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার ভালো খারাপ এটা অন্য বিষয়, অনির্বাচিত সরকারও খারাপ হতে পারে। যেমন মুয়াম্মার আল গাদ্দাফি অনেক দিক থেকে এই তথাকথিত হাসিনা মার্কা নির্বাচিত সরকার বিএনপি মার্কা নির্বাচিত সরকারের চেয়ে ভালো ছিল। মির্জা ফখরুল বলেন, আজ একটা ভালো কিছু করার সম্ভাবনা সুযোগ তৈরি হয়েছে, সংস্কারের প্রস্তাব আসতে শুরু করেছে। আমরা বিশ্বাস প্রধান উপদেষ্টা শীঘ্রই সমাধান দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা জায়গায় পৌঁছবো। কিন্তু বিএনপি তো যাচ্ছে পার্লামেন্ট, মানে বিএনপি ক্ষমতায় এসে সংস্কার করবে, কিন্তু আমরা বলি যে না, দলগুলো সংস্কার করবে, এটা আমরা বিশ্বাস করি না। তবে সংস্কারের পর দলগুলো আসলে তারা সংস্কার করবে। বিরাজমান পরিস্থিতি সবাইকে ধৈর্য ধারার আহ্বান জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, এই মুহূর্তে আমরা সব পাল্টে দেব, এই মুহূর্তে সব দখল করব, এটা হয় না। এটা বিএনপি নেতাকর্মীদের বোঝান যে সব টেম্পো স্ট্যান্ডগুলো তারা দখল করে ফেলবে কেন? আমাদের ধাপে ধাপে যেতে হবে। আমাদের এখানে যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, আমাদের ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করবো না যাতে নৈরাজ্য সৃষ্টি হয়, এখন কোনো বিপদ আমরা যেন না ডেকে আনি। যাই হোক দর্শক, কথা এটাই যে বিএনপি এখন হাসিনা আওয়ামী লীগকেও ভালো বলছে ডক্টর ইউনূস সরকারের চাইতে। এই থিওরি নিয়ে এসেছে ক্ষমতা আসার জন্য পাগল হয়ে।